আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব সবার সাথে যে 16 দিনে আমি কিভাবে আমার পাসপোর্টটা রেডি করেছি। তো প্রথম দিন আমি আমাদের পাসপোর্টে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি। তো এখানে যদি আপনি চলে যান epassport.government.bd, এটা লিখলেই আমাদের পাসপোর্টের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে গিয়ে আমরা 5টা ইজি ধাপে সম্পূর্ণ পাসপোর্ট করে ফেলতে পারি। এটা খুবই সহজ, নিজে নিজে দেখলে আশা করি সবাই পারবেন। অথবা আপনি যদি চান ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে, পুরো স্টেপ বাই স্টেপ দেখে দেখে আপনি স্টেপগুলো কমপ্লিট করে অ্যাপ্লাইটা করে ফেলবেন। এটা আমি দেখালাম না। তো অ্যাপ্লাই করার পরে আপনি এখানে নিজের ডিস্ট্রিক্ট এবং যদি আপনি নিয়ারেস্ট থানা যদি অ্যাড করেন, তাহলে আপনার ওইখান থেকে ওই লোকেশন থেকে সবচেয়ে কাছের যে অথরাইজ বা যেটা আমাদের ডেডিকেটেড পাসপোর্ট অফিস আছে, ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা আপনি সিলেক্ট করে পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সকল ইনফরমেশন ধীরে ধীরে একদম গিয়ে খুব সতর্কতার সাথে কমপ্লিট করবেন। তাহলেই আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার পরে আপনার টাকা জমা দেওয়ার পরে 5 বছরের জন্য বা 10 বছরের জন্য আপনি যদি করেন 48 পেজ বা 64 পেজ, প্রত্যেকটাতে কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে দেয়া থাকে কোনটার জন্য কত টাকা লাগবে। তো আপনার যেটা কমফোর্টেবল সেই হিসেবে আপনি চুজ করার পরে আপনার একটা 3 পেজের অ্যাপ্লিকেশন সামারি দেয়া থাকবে। একটা টাকা জমা দেওয়ার রিসিট, আপনার ন্যাশনাল যে আইডি কার্ড, এনআইডি কার্ডের মেইন যে কপিটা, সেটার একটা ফটোকপি, এবং যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি যেখানে লেখাপড়া করেন তার একটা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, অথবা যদি আপনি সরকারি চাকরিজীবী হন তাহলে একটা এনওসি নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার নিয়ারেস্ট যেই পাসপোর্ট অফিস থাকবে সেখানে। তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির হলে থাকি, এখান থেকে আগারগাঁও যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখানে আমার পাসপোর্টের ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডেট পড়েছিল। তো ওখানে আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার ডেট নিজে নিজে চুজ করা যায়, যে আপনি ওরা কতগুলো আপনাকে প্রবাবেল ডেট দিবে, সেই ডেটের মধ্যে আপনি আসলে যেদিনকে মোস্ট সুইটেবল যে ডেটটা আপনার জন্য, ওই ডেট কিন্তু আপনি চাইলে চুজ করে ওই দিনকে সকাল সকাল একদম আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন। তো আমার ভিডিওতে আসলে এই পাসপোর্টের অফিসের অ্যাপ্লিকেশনের পরের জার্নিটা কি হয় এইটা নিয়ে আসলে কেউ ভিডিও বানায় না, বা এটা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। তো আমি ওই জায়গাটায় গিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার ট্রাই করব। তো প্রথম কথা আপনার পাসপোর্ট অফিস যেখানেই থাকুক, আপনি একদম সকাল 9টা বাজে যেহেতু অফিস শুরু হয়, আপনি ট্রাই করবেন একদম খুব সকাল সকালে পাসপোর্ট অফিসে চলে যাও, যত সকালে যাওয়া যায়। রিজন আমরা একটু পরে ভিডিওতে দেখাবো। ওইখানে যাওয়ার পরে সবার প্রথমে একটা ছোট টোকেন সংগ্রহ করতে হয়। ওই টোকেনটাই আপনার সিরিয়াল নাম্বার হিসেবে কাজ করবে। তো আপনার পরবর্তীতে যতগুলো কাজ আপনার পাসপোর্ট অফিসে করতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার ওই টোকেন নাম্বারের সিরিয়ালটা আপনার সিরিয়াল মেনটেন করতে সহযোগিতা করবে। তো আপনি সিরিয়াল নাম্বারটা যত আগে নেবেন আপনার কাজ তত দ্রুত শেষ হবে। তো আমি মেট্রো রেল করে আগারগাঁ পাসপোর্ট অফিসে গিয়ে চলে গিয়েছি সকাল সকাল। যাওয়ার পরে আমাদের টোকেন নাম্বার নিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে টোকেন নাম্বার আপনার ডান পাশ থেকে গিয়ে কল করবে। 106 নাম্বার রুমে যেতে হয়। সেখানে যাওয়ার পরে আপনার একটা টোকেন নেওয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই মাথায় রাখবেন, আপনার যে এনআইডি কার্ডের যে মেইন কপি এবং আপনার যে স্টুডেন্ট কার্ডের যে মেইন কপিটা, এই দুইটা কপি অবশ্যই সাথে রাখবেন। তারা আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করে আপনাকে ছোট্ট একটা টোকেন দিয়ে দিবে। তো ওই টোকেন নিয়ে আপনাকে ওয়েট করতে হবে। তো আমরা গিয়ে মেট্রো রেলে আগারগাঁ চলে এসেছি। চলে আসার পরে আমি এই আগারগাঁ অফিসে মেট্রো রেলটা আপনার যে পাশে নামাই দেবে, সেখান থেকে একটু সামনের দিকে আগে বাম সাইডের যে নামার জায়গাটা আছে, এই জায়গা থেকে নিচে নামলে সবচেয়ে সহজে আগারগাঁ পাসপোর্ট অফিস যাওয়া যায়। তো আসেন আমি এখান থেকে আপনাদের সম্পূর্ণ জার্নিটা শেয়ার করতেছি। তা আমি এখান থেকে আপনার নিচে নেমে গেলাম। নিচে নামার পর এখান থেকে 15 টাকা বা 20 টাকা অটো ভাড়া নেয়। অটোতে উঠে বললেই হবে যে আমি আগারগাঁ পাসপোর্ট অফিসে যাব। এখানে সবাই মোটামুটি চিন এবং লোকেশনটাও খুব কাছাকাছি। তো আপনি যেটা মাথায় রাখবেন যে আপনার এনআইডি কার্ডের মেইন কপিটা অবশ্যই সাথে রাখবেন। আপনার ফটোকপিটা দিয়ে সে আপনার পুরোটা দেখে দিবে, ভেরিফিকেশন করে আপনাকে টোকেন নাম্বারটা দিবে, কিন্তু মাঝে মধ্যে আপনার মেইন কপি দেখতে চায়। তো আমরা একদম সকাল সকাল অটো নিয়ে পাসপোর্ট অফিস দিকে যাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কথা যে আপনি যেই 3টা কপি আপনাকে জমা দিতে হবে, যেই ডকুমেন্টসগুলো আপনার জমা দিতে হবে, এই প্রত্যেকটা ডকুমেন্টস আপনি চেষ্টা করবেন 2 কপি করে সঙ্গে রাখার জন্য। আর যে সকল আপনার ফটোকপি আছে, যেমন আপনার এনআইডি কার্ডের ফটোকপি হতে পারে,
তারপর স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি হতে পারে। ভালো হয় যদি আপনি ফটোকপিগুলো একটু হচ্ছে সত্যায়িত হচ্ছে করে রাখেন। তো এই হচ্ছে আমাদের পাসপোর্ট অফিসের পাশের যে বিল্ডিংগুলো, আমাদের এই জায়গায় মোটামুটি অনেকগুলো সরকারি ভবন হচ্ছে আছে। এখান থেকে সামনে চলে গেলে এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আমরা চলে আসছি। এখানে ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আমার তেমন কোনো অসুবিধা হয় নাই। তো এখানে নামার পরে সবচেয়ে ভালো যেটা হয়, এই পাসপোর্ট অফিসে আপনার যেসব জায়গায় সমস্যা হয় বা যে ইনফরমেশনগুলোতে প্রবলেম হয় সেই সবগুলো নিয়ে সুন্দর মতো নোটিশের মতো করে পুরোটা হচ্ছে স্টেপ বাই স্টেপ লেখা আছে। তো আমার ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ সবগুলোর ছবি হচ্ছে দেওয়ার ট্রাই করেছি, আপনারা ভিডিও পজ করে হচ্ছে দেখে পড়ে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সম্পূর্ণ প্রসেসটা বুঝতে একদম ইজি হবে। তো এইখান থেকে আমরা সকল কাগজপত্র নিয়ে আমরা পাসপোর্ট অফিসের মধ্যে চলে গেলাম। এখানে আপনার ঢোকার পরে দেখবেন 106 নাম্বার যে রুম আছে, নিচতলায় একটাই রুম, এই রুমেই হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। তো নিচতলায় এখানে হচ্ছে আপনার মেনলি 2টা বুথ আছে একটা রুমের মধ্যে। তো ডান পাশের যে বুথ, এখানে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করার পরে আপনাকে একটা টোকেন দিবে, এবং বাম পাশের যে বুথ আছে ওই বুথে ওই যে টোকেন নাম্বারটা একটা নাম সিরিয়াল থাকবে, দেখতে ঠিক এরকমের, ওই সিরিয়াল হিসেবে আপনাকে হচ্ছে ডাকা। আর ছবি তোলার ক্ষেত্রে কিন্তু সাদা শার্ট পরা যাবে না, যে কোনো রঙিন কালারফুল শার্ট হচ্ছে পরতে হবে, এটা মাথায় রেখেন। হচ্ছে প্রথম দিনে সম্পূর্ণ টোকেন নিয়ে ছবি তুলবেন, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসবেন। এরপরে আপনাকে একটা SMS এর মাধ্যমে এবং হচ্ছে ফোনে হচ্ছে ইমেলে করা হয়, ইমেল করার মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গিয়েছে, একটা প্রবাবেল ডেটও তারা দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের হচ্ছে ভিডিও। তো দ্বিতীয় দিনে আমি হচ্ছে আমার সকাল সকাল আবার আগের মতো করে চলে আসলাম। চলে আসার পর এখানে আবার সেম আগের মতো আপনার হচ্ছে প্রথম দিনের মতো লাইনে দাঁড়াতে হবে। এদিন বৃহস্পতিবার ছিল এবং একদম কোরবানির বন্ধের আগের দিন ছিল দেখে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ হচ্ছে চলে আসছে। তো এইখান থেকে আমরা টোকেনটা নিয়ে আমরা লাইনে দাঁড়ালাম। এই যে 406 নাম্বার টোকেন সিরিয়াল হচ্ছে আমার পড়ছে, মানে আজকের দিনে 406 নাম্বার মানে পার্সন মেবি আমি। তো উপরে 202 তলায় 201 নাম্বার রুমে যাওয়ার পরে এইখান থেকে মেইন পাসপোর্টটা হচ্ছে আপনাকে দেয়া হবে। তো এখানেও ওই সেম আগের দিনের মতো অবস্থা, আপনি যত আগে টোকেন নেবেন আপনার পরবর্তী কাজ তত ওই সিরিয়াল হিসেবে হচ্ছে চলতে থাকবে। তো এইখানে বিভিন্ন নোটিশগুলো হচ্ছে দেয়া আছে, একটা আপনি জাস্ট পড়ে নিলেই আপনি সম্পূর্ণ ব্যাপারটা একদম নিজে নিজেই বুঝতে পারবেন, কোনো ধরনের দালাল বা কারো ধরনের পরামর্শ নেওয়ার দরকার নেই, এখানে সব কিছু একদম অথেন্টিকভাবে হচ্ছে লেখা আছে। তো এরপরে আমরা ওখানে ওয়েট করব, ওখানে মাইকিংয়ের মাধ্যমে আপনার সিরিয়াল নাম হচ্ছে ডাকা হয়, 5টা বুথ থাকে, খুব দ্রুত হচ্ছে চলে যায়। এই জায়গা থেকে টোকেনটা হচ্ছে সংগ্রহ করতে 113 নম্বর রুম থেকে 113 থেকে টোকেন সংগ্রহ করার পরে দোতলায় চলে যাওয়ার পরে এই যে আমার টোকেনটা এখানে আমি জমা দিয়ে দিলাম। এখানে জমা দেওয়ার পরে এরপরে আপনাকে আলটিমেটলি হাতে পাসপোর্টটা দিয়ে দেবে। তো এই হচ্ছে আমি পাসপোর্ট পেয়ে গিয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে।